হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আমার ভিডিওগুলো রান্নাবান্না নিয়ে। তো আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি, একটু হালকা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। বৃষ্টি হচ্ছে, কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তরকারি কাটাকাটি করতে গিয়ে মনে হলো যে কয়দিন ধরে তো আলুর চিপ খাওয়া হয় না, আজকে একটু চিপ তৈরি করি। তো আলু কেটে একটু পানিতে ভিজিয়ে তারপরে ফ্যানের বাতাসে তোয়ালার উপরে দিয়ে শুকিয়ে নিয়েছি, মানে জাস্ট পানিটা শুকিয়ে নিয়েছি। আমি এভাবেই প্রায় আলু চিপ তৈরি করি আর খাই আমার বাচ্চা সহকারে। খেতে কিন্তু দারুণ লাগে। আমি বাজারে চিপ খাই কিন্তু অতটা টেস্ট পাই না। আর যখন আমি বাজারেরটা খেতে পারি না তখন আমি ঘরেই তৈরি করি এভাবে চিপ। তো চিপসের কালারটা চলে আসতেছে আস্তে 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 আস্তে। 1 মিনিটের মধ্যেই চিপটা তৈরি করে নেব। এই তো কালার চেঞ্জ হয়ে আসছে, বেশি তেলও লাগে না। এই যে দেখুন, আসলে আমি চিপ তৈরি করছি আর অন্য কাজ করছি। চিপগুলো উঠে নিয়ে নিলাম, আর এটার মধ্যে বিট লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি চাট মশলা দিয়ে এখন যে ঝাঁকিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ, আমি খাবো আর কাজ করব। আর এদিকে আমি মুরগির গোস্ত রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি, এটা ফার্মের মুরগি, মানে সাদা মুরগি। হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ লবণটা যেন মাংসের ভিতরে ঢুকে যায়। কারণ এই মাংস অনেকে বলে স্বাদ লাগে না, সেজন্য এই মাংসটা ভালো করে ভেজে নেব। এখন আমি তেলের উপরে ছেড়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে আসছে। তো প্রথমে রান্দুতে দিয়ে দিলাম, আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে দেবো। তবে মাংসের পরিমাণটা বেশি না, ফ্রিজে যা ছিল তাই বের করে রান্না করলাম না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার হাজবেন্ডকে বললাম যে আজকে বাজারের দরকার নাই, ফ্রিজে একটু ব্রয়লার মুরগির মাংস আছে, ওইটা রান্না করব, আর কিছু সবজি রান্না করব, সবজি আছে। তো হাজবেন্ড বলল ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। তো মুরগিগুলা দিয়ে এখন উল্টায় নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। এভাবে বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি এই মুরগিতে আলু কাটতে যা আলু চিপের কথা মনে পড়ে গেল, তাই আমি আলু চিপ তৈরি করে নিলাম। তো এভাবে আরেকবার উল্টে নামিয়ে নেব আমি। একটু সময় ধরে ভেজে নিতে হবে। এই যে তেল বের হয়ে আসছে, আমি কিন্তু কড়াইতে অল্প তেল দিয়েছি, কিন্তু মুরগির মাংস থেকে তেল বের হয়ে আসছে। তো হয়ে গেছে, এখন আমি মশলা কষাবো। কড়াইতে আমি পেঁয়াজ, তেল, গরম মশলা, তেজপাতা, আদা, রসুন, জিরা দিয়ে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসের রেসিপি দেওয়া আছে, তাই আমি রেসিপিটা ফুল দিলাম না। তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে কিন্তু ঝোল উঠে আসছে, দেখুন তেল বের হয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংস, আর একটা আলু ভেজে নিয়েছিলাম। বাসায় ছোট বাচ্চা আছে আমার, আপনারা দেখেছেন আমার ছেলেকে, সে মাংস খেতে চায় না, সে বলবে যে মা আলু দাও, নেই আলু দাও। সে এখন রান খেতে চায়, তার জন্যই মূলত আমি মুরগিটা রান্না করলাম। তো ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকে বলে ব্রয়লারের মুরগি গন্ধ করে,
ভালো লাগে না, খেতে চায় না। আমি বলবো যে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখবেন, আপনার বাসার যে কেউ খেয়ে বলবো যে এত মজা, এত মজা। এই যে আমি কষিয়ে নিচ্ছি, দেখেন মাংস থেকে তেল বের হয়ে আসছে। এই যে দেখাচ্ছি আমি, এই যে দেখুন কত সুন্দর আর সুন্দর কালার আসছে। আর এই কালারটা আসে আমার সবগুলো বাসার মশলার কারণে। তো পানি দিয়ে আমি ঢেকে দিলাম। তো এই যে আমার মাংস একদম কমপ্লিট, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।